শুধু জানি কি রাত পোহাইলে আমার কাজ করতে হবে এতটুকুই, আর 3 বেলা টাইম খাওয়ান, আমার খাওয়া দাওয়া করতে হবে। আর বাকি সময় যেটুকু আমি কাজ করবো, বাকি সময় আমার খেলাধুলা আমি ওই যে বালুর মাঠেই বসে বসে মরুভূমির ভিতরে খেলাধুলা করি। যখন খাবারের সময় তখন আমি রুমে আসা খাওয়া দাওয়া করি। যখন আমার মালিক বলছে যে আলী তুমি তোমার বাবার সাথে চলে যাও, তখন আমি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে দিছি। কাঁদে দেওয়ার পরে সে দালাল আমাকে নিয়ে আসে। কাঁদছেন কেন? কাঁদছি একটা মনের দুঃখে ভাই। কিসের দুঃখ? দুঃখ এটাই, বাপ মা হারা, আমার বাপ মা আমি পাইছি না। কি নাম আপনার? এখন মাসুদ। আমার বাপ মার ডাক নাম হচ্ছে মামুন। মানে আপনার বাবার দেয়া মায়ের দেয়া নাম হচ্ছে মামুন। মামুন, সোজা কথায় অরিজিনাল নাম হচ্ছে মামুন। পরবর্তীতে চেঞ্জ হয়েছে। চেঞ্জ। তো মামুন বয়স কত? আমার এখন বয়স 35 আনুমানিক। জি, 30 বছর আগে হারিয়েছেন আপনি, তাই না? এই তো মনে আছে অনেকখানি। কান্দাপাড়া কুমিল্লাটা কি? এটা কুমিল্লা কান্দাপাড়া হয়েছে আমার, গ্রামের নাম কান্দাপাড়া, এটা আমার মনে আছে। কান্দাপাড়া এটা কুমিল্লা জেলাতে? জি। আপনি তো চলে গেলেই পারতেন নিজেই। চলে যাব, এখন গিয়া পাই না পাই বাপ মারে, সেজন্য ভাই আর গেছি না। ঘটনা কি বলেন তো, একেবারে ছোটবেলা থেকে কি মনে আছে? ঘটনা ছোটবেলা থেকে আমার যখন বয়স 4 বছর, হ্যাঁ, তখন আমি গ্রাম থেকে হারিয়ে যাই। কিভাবে হারাই? গ্রামের পাশে আমাদের একটা মাঠ আছে, হ্যাঁ, ওই মাঠে আমি খেলাধুলা করি। ওখান থেকে আমার এক লোক ধরে নিয়ে যায়। কিভাবে ধরে নিয়ে গেছে? ধরে নিয়ে গেছে বলতে আপনার এই যে রুমালের মতন কি জানি আছে ওর হের কাছে, হ্যাঁ, পরে আমার মুখে দিছে, পরে আমি অজ্ঞান হয়ে গেছি। কোন কি আর লোকজন ছিল না ওইখানে আশেপাশে? না, খালি মাঠে আপনি একা একা খেলতেছিলেন? একা। ছেলে ধরার গল্প কিন্তু আমরা ছোটবেলায় বহুত শুনেছি। আপন ঠিকানা যে খুব একটা পেয়েছি তা কিন্তু না, কিন্তু এখন ইদানিং অনেক পাচ্ছি আমি। পরে আমারে তার কান্দে রাখা, তারপরে সে তার বাসায় নিয়ে গেছে। তার বাসায় দিকে হয়তো ঢাকা না কই এটা নিয়ে আসছে। আপনি অজ্ঞান অবস্থায় ছিলেন? জি। পরে যখন আয়সা দেখি তার বাসায় আপনার একটা মুলির বেড়া, যেটা বাঁশ দিয়ে মুলি বানায় এরকম বেড়া দেওয়া। ওই বেড়ার ভিতরে একটা চৌকি আছে, চৌকির ভিতরে অন্য কিছু নাই, শুধু একটা খেতা আর একটা বালিশ। ওই জায়গায় সে আমারে রাখছে। রাখার পরে যদি কান্দাকুটি করি তখন সে আমারে আবার ঘুম পাতায়, যদি কান্দাকুটি না করতে পারি। এরকম করতে করতে ঘুম পাড়ায়, মানে নাকে দিয়ে দেয় ওটা আবার? হ্যাঁ, আবার মুখে ধরলে আমি অজ্ঞান হয়ে যাই। তখন ঘুমিয়ে থাকি। তখন আপনার 2 দিন 3 দিন এরকম হবে বাংলাদেশে ছিলাম। তখন সে আমার আবার বিদেশ পাচার করে দেয়। কেমনে বুঝলেন? সে পাচার করে দেয়, তার যে পাসপোর্ট আছে সে হলো অরিজিনাল দালাল। আপনি পুরো গল্পটা বলেন তো আমাকে। ঘুম থেকে উঠে ওই যে শুধু এই বাঙ্গা ঘরটাই দেখতাম। তারপরে বুঝলেন কখন যে আপনি ইন্ডিয়াতে গেছেন? যখন আমি বাংলাদেশ এয়ারপোর্টে আসি তখন আমার কিছুটা জ্ঞান ফিরে আসে। তখন আমি সজাগ হওয়ার পরে তখন দেখি তার কুলে আমার সাথে একটা মহিলা আছে। আমি মহিলার কুল থেকে আমার মহিলার কুলে দিছি। লোকজন মনে করতেছে এদের বাচ্চা। হ্যাঁ, তাদের কুলে দেওয়ার পরে তখন আমার বিমানে নিয়ে উঠাইছে। বিমানে? জি, বিমানে উঠানোর পরে সে আমারে। আপনি নিশ্চিত এটা বিমান ছিল? জি, বিমানে উঠে সে আমার এটা বিদেশ দুবাই বোঝেন কিভাবে আপনি? পরে বুঝছেন? পরে বুঝছে, যখন আমার বয়স 8-9 বছর হয়ে গেছে। আচ্ছা, তো এয়ারপোর্টে নামছেন, নামার পরে কি হয়েছে এটা বলেন। এয়ারপোর্টে নামার পরে সে একটা গাড়ি দিয়ে যে মালিকের কাছে আমারে বিক্রি করছে সেই মালিকের কাছে নিয়ে গেছে। নিয়ে যেয়ে সে মালিকের উট ছিল 70-75টা উট ছিল। ওই উটের আপনার রেস খেলা দেয় ছোট ছোট বাচ্চাদের দিয়ে। উটের জকি যেটাকে বলে। জকি, হ্যাঁ, ওইটাতে রেস খেলা দেয়। আপনারা এখানে কি নিয়ে যাওয়ার পরে কি করছে? যেদিন নিয়ে গেছে আর 2 দিন তার বাসায় রাখছে। হ্যাঁ, মালিকের বাসায়। যে মালিকের কাছে নিয়ে হস্তান্তর করছে সেই মালিকের বাসায় রাখছে। তখন 2 দিন পরে মালিকের রেস খেলা শুরু। তখন মালিকে আমারে নিয়ে উটের উপরে নিয়ে উঠেছে। হ্যাঁ, আপনি এর আগে চলেন নাই কখনো উটের উপরে? জি না। তারপর তখন উটের উপরে উঠে বেল দিয়া বান্ধা দিছে। যখন আমি কান্দাকাটি করতাম তখন উট দৌড়াইতো খুব জোরে জোরে। আপনি কান্নাকাটি করলে উট খুব জোরে জোরে দৌড়াইতো। এরকম করতে করতে এরকম কি আরো কি উটের উপর কি এরকম আরো বাচ্চা কাচ্চা ছিল? আরো বহুত হাজার বাচ্চা। এগুলো কি সব বাংলাদেশ থেকে গেছে? বাংলাদেশ থেকে নিছে, বিভিন্ন দেশ থেকে নেওয়া হয়েছে আর কি। তখন আমাদের এখানে বাংলাদেশি কিছু লোক ছিল। তারপরে আমাদের ওখানে বাংলাদেশি বড়। তা আপনি ওই ছোট বাচ্চা, আপনি তো কান্নাকাটি করার কথা, আপনার সঙ্গে তো কেউ বলার কথা যে কোথায় কি হচ্ছে না হচ্ছে? ওইটা আপনার ওই জায়গায় আপনার রাখছে যে মালিকে যে নেওয়ার পরে আমারে ইঞ্জেকশন দিত। কি বলেন?
জি, ইঞ্জেকশন দিত। ওই ইঞ্জেকশনটার মাধ্যমে আপনার স্মৃতিশক্তি সবগুলো একটু 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 বুইলা বুইলা থাকে, মানে হালকা হালকা মনে থাকে। শুধুমাত্র এই খেলাতে জিততে হবে, হ্যাঁ, খেলার কারণে জি, এটার চিন্তা জন্য। করতে পারেন। একটা হচ্ছে কি পরিমাণ মানে ট্রু যদি থাকে একটা মানুষের মধ্যে, ওরা চিন্তাই করে না যেটা একটা মানুষ, ওদের কাছে খেলাটা ইম্পর্টেন্ট। আর যেই টা বাংলাদেশ থেকে নিয়ে গেল তাদের কথা একটু পরে বলছি, কারণ ওদেরকে তো বলে নসিহত করে কোনো লাভ নাই। তো মানে ইঞ্জেকশন পুশ দেওয়া হচ্ছে একটা একটা জলজান্ত মানুষ, প্রাপ্তবয়স্ক মানুষ হলো একটা একটা ছোট বাচ্চা, এবং আমার ধারণা এগুলো এখনো চলে, আমি যাই নাই অবশ্য কখনো। বলেন তারপরে কি হতো, ইঞ্জেকশন দিত? তারপরে আপনার ওই জায়গায় বাঙালি লোক গেছে। দুবাইয়ের অনেক লোকজন দেখাবে, দেখবে এটা আমি জানি। দুবাইয়ের আমার অনেক বড় বাংলাদেশি কমিউনিটি আছে, দুই একটা পারলে শেখদের একটু দেখান যারা উটের খেলা টেলা করে, পারলে তাদেরকে ইন্সপায়ার করেন যে দেখেন এইরকম একটা ছেলে আপন ঠিকানায় আসছে। আগে তো আমরা সাবটাইটেল দিয়ে দিতাম, এখন সাবটাইটেল বন্ধ হয়ে গেছে, এখন ডিলে হয়ে যায় অনেক ডিলের কারণে। আমি যে পরিমাণ অ্যাংরিনেস এখানে এই ভিডিওতে দেখিয়েছি আমি সেটা আমি দেখাবো না ডেফিনেটলি, বাট এগুলো এখন ইন্টারন্যাশনাল কল, এগুলো এগুলো বন্ধ হওয়া উচিত। হ্যাঁ, এই খেলাগুলো কি লোকজন দেখতে আসে না, দুনিয়ার লোকজন দেখতে হ্যাঁ, আসে না, কিন্তু নিজেরা নিজেরা করে ওরা? না না, বড় স্টেডিয়াম আছে আপনার এখান থেকে, মনে করেন যেমন আপনার গুলিস্তান হইলো তাদের স্টেডিয়াম, হ্যাঁ। এরকম এতটুকু দূরে পরিমাণ ওই জায়গায় স্টেডিয়াম আছে, হাজার হাজার দর্শক থাকে। ওরা নিজেরা নিজেরাই সব নাকি বাইরে না থেকে না, বাইরের থেকেও আসে, নিজেরা নিজেরা থাকে। তারপরে আপনার উটটা যেমন এখান থেকে 30টা 40টা উট একসাথে কইরা তারপরে এখান থেকে ছাড়া হয়, এই উটটা এখান থেকে দৌড়ে গুলিস্তান পর্যন্ত বাচ্চা যাবে। কাচ্চারা মারা যায় না? ওইটা তো মারা যায়, যেটা ঠ্যাঙ্গের তলে পরে এটা তার বাঁচে না স্যার, ইস, ওইটা তো মারাই যায়। আপনি দেখছেন দুই একটা এরকম জি, দেখছি। আর মনে করেন আপনার পিছনে আবার অ্যাম্বুলেন্সের গাড়ি আছে, বাচ্চা নিয়ে পড়ে চলে? গেলে ডাক্তাররা আসা নিয়ে টান্দা বাইর করে নিয়ে গাড়িতে নিয়ে তার রাখে। মানে এটা রাষ্ট্রও কিন্তু একটা পৃষ্ঠপোষকতা করে, কারণ রাষ্ট্র এটা নিশ্চয়ই জানে যে এইরকম একটা ঘটনা এখানে ঘটে, নইলে দিনের পর দিন এই জিনিসগুলো চলার কথা না। এখানে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা আছে। বলেন তো কি হয়েছে তারপরে? আপনাকে নিয়ে তারপরে যায়, আমার এই যে এখানে ইঞ্জেকশন দিত? 6 মাস যেমন আমার বয়স হয়ে গেছে গা, কাজ কাম আমার মন টিকে গেছে, তখন এক বাঙালি আসছে বাংলাদেশ থেকে বিদেশে, ওই জায়গায় গেছে ওই মালিকের আন্ডারে। যাওয়ার পরে আপনার ওই বাঙালি পিঠা নিছে, আরও কি অনেক কি কি জানি নিছে, নেওয়ার পরে আমার দিছে। তখন আমি বলছি যে এগুলা কই থেকে আনছেন? সে বলছে আমি তো বাংলাদেশি, আমি বাংলাদেশ থেকে আনছি। তখন আমি জিজ্ঞেস করলাম তা আমার দেশ কই? তখন সে আমার বলল তোমাকে দেশ তো বাংলাদেশই হইতে পারে। তখন ওই দালাল, যে দালাল আমার নিয়ে গেছে, ওই দালালের মাঝখানে আসছে আমার দেখার জন্য। আসার পরে তখন আমি দালালের জিজ্ঞেস করছিলাম যে আমার দেশের বাড়ি কই? তখন দালাল বলছে তোমার দেশের বাড়ি তো বাংলাদেশেই, আমরা চলে যাব, তো কিছুদিন থাকো, পরে আসে নিয়ে যাম। মানে আপনারা দিয়ে এখান থেকে পয়সা নিত? হ্যাঁ হ্যাঁ, আমার মাসে মাসে বেতন খাইতে হয়। আপনার মতো ছেলে মেয়ের সাথে কথা হয়েছে আপনার ওখানে? ছেলে যারা ছিল, বাংলাদেশি যারা ছিল, হ্যাঁ, তারা কি এইভাবে চুরি করে এইভাবেই সব এভাবেই। আমি যখন বাংলাদেশে আসছি, বাংলাদেশে আমি আসার আগের গল্প হিস্টোরিটা বলেন। পুরোটাই বলবো। হ্যাঁ হ্যাঁ বলেন। আমি যখন 7 বছর ওই জায়গায় বসবাস করে, আমি তখন আমার এই দালাল রমজান মাস ইফতারি করার টাইমে সে সাইকেল চালায়া বাসায় আসার টাইমে সে অ্যাক্সিডেন্ট করার পরে তারপরে তারে হসপিটালে নিয়ে ভর্তি করার পরে ডাক্তার বলছে যে আপনি যদি আপনার এখানে কেউ থাকে তার নিয়ে বাংলাদেশে চলে যান, গিয়ে ওখানে গিয়ে চিকিৎসা করেন। তখন সে বলছে আমার একটা ছেলে আছে, আমার কথা বলছি। তখন আইসা আমার মালিকের আমি ওটার রেস্ট দিয়ে আসছি, আসার পরে দুপুরের টাইম নাচতে আসে, আর যাব না, মানে সকাল 8টার থেকে 11টা পর্যন্ত আমাদের রেস খেলা হয়, এর ভিতরে শেষ, সপ্তাহে 4 দিন। তখন আমি বৃহস্পতিবার দিন উটের রেস খেলা দিয়ে আসা, যেমন আমি হাত পা ধুইতে গেছি, তখন দিয়ে সে আমার রুমে বসে রয়েছে। এই লোকই তো আপনারা নিয়ে গেছিল? হ্যাঁ, এই লোক, এই দালাল নিয়ে যাওয়ার পরে তখন সে আমার রুমে বসে রয়েছে। তখন আমি হাত মুখ দিয়ে ওয়াশরুম থেকে আসা দেখে সে বয়ে রয়েছে। তখন আমার জিজ্ঞেস করলো যে তুমি কেরম আছো? তখন আমি বলছি আমি ভালো। পরে আমার বলছে যে তাড়াতাড়ি কাপড় চোপড় গুছাও, চলে যাব। তখন আমি বললাম কই? বাসা যাবো। তারপরে সে মালিকের সাথে কথা বলছে বইলা, তখন মালিক আমার বলছে, মালিকের নাম হয়েছে রাশেদ, সে আমার বলছে যে
নাম ওই জায়গায় রাখছে, নাম রাখছে আলী। হুম। ওই জায়গায় আলী রাখছে। তখন আমার মালিক বলছে যে আলী তুমি এখন তোমার আব্বুর সাথে বাসায় যাও। হেরা জানতো হে আপনার বাপ। বাপ। তখন আমি বলছি ঠিক আছে। 7 বছর কাজ করছেন এটা? জি, 7 বছর কাজ করে বলে যখন সে আমার নিয়ে আসবে, চলে আসবে, তখন তার মালিকের এটা কিছু নাই, তার সন্তান সে নিয়ে যাবে গা। হুম। মালিকের সাথে যত বছরের ডিল ছিল অত বছর মনে হয় শেষ হয়ে গেছে, সেটা তো আর আমি জানি না। আমি শুধু জানি কি রাত পোহাইলে আমার কাজ করতে হবে, এতটুকুই। আর 3 বেলা টাইম খাওয়ান, আমার খাওয়া দাওয়া করতে হবে। হুম। আর বাকি সময় যেটুকু আমি কাজ করবো, বাকি সময় আমার খেলাধুলা আমি ওই যে বালুর মাঠেই বসে বসে মরুভূমির ভিতরে খেলাধুলা করি। যখন খাবারের সময় হয় তখন আমি রুমে আসা খাওয়া দাওয়া করি। যখন আমার মালিক বলছে যে আলী তুমি তোমার বাবার সাথে চলে যাও, তখন আমি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে দিছি। কাঁদে দেওয়ার পরে সে দালাল আমাকে নিয়ে আসে। কাঁদছেন কেন? কাঁদছি একটা মনের দুঃখে ভাই। কিসের দুঃখ? দুঃখ এটাই, বাপ মা হারা, আমার বাপ মা আমি পাইছি না। তখন দালাল আমার নিয়ে আসে। বাংলাদেশে? না, তার বাসায়। ওটাও কি দুবাই? হ্যাঁ, ওটা দুবাই। দুবাই থেকে যেমন শারজাহ, দুবাই থেকে 1.5 কিলো দূরেই শারজাহ এলাকার নাম। তখন সে এখানে থাকে। থাকার পরে এখানে আইনা আমারে 3 দিন রাখছে। 3 দিন রাখার পরে তখন মালিক আবার ফোন দিছে তার কাছে যে আলীরে নিয়ে আসো, আমরা এয়ারপোর্টে নিয়ে আমরা গাড়ি দেওয়া উঠাই দেব বিমানে। তখন সে নিয়ে গেছে তার বাসায়। মালিকের বাসায় নেওয়ার পরে মালিকের ছেলে নেই, মালিকের ওয়াইফ আমারে ছেলের মতন আদর করত। তখন আমি মালিকের বাসায় যাওয়ার পরে মালিকের ওয়াইফ আমারে কাপড় চোপড়, ময়লা যা কাপড় চোপড় ছিল এগুলো কুইলা ফালাই দিয়া তখন সে আমার গা গোসল দেওয়াইছে। আচ্ছা, আমি একটু সংক্ষিপ্ত করি। আপনি দুবাই ছিলেন মোট কত বছর? 7 বছর। 7 বছর। বাংলাদেশে আসলেন কিভাবে? বাংলাদেশে ওই দালালের মারফতে ওই দালালি আমাকে নিয়ে আসছে? নিয়ে আসছে। এই মালিকের বাসায় লাস্ট ছিলেন, তারপর এখান থেকে নিয়ে আসছে? জি। আচ্ছা, আসলেন কত সালে আসছেন? এটা আসছি আমি 2000 সালে। ওই দালালের সাথে পরিচয় আছে আপনার? এখন তো পরিচয় নেই। তার বাড়ি হয়েছে আপনার সিলেট। বাড়িতে গেছিলেন? ওই যে তার এখান থেকে দালালের বাড়িতে আমি গেছিলাম যখন বিদেশ থেকে আসা পড়ি, তখন আমি দালালের বাড়িতে গেছিলাম। তাই দালালের বলেন না কেন আমার বাড়িতে দিয়ে আসো? দালালে বলছে এটাই তোর বাড়ি। পুলিশে ধরে দেন না কেন ওনারে? তারপরে আপনার সে মালিকের বাসা আনার পরে আপনি চাইলে তো তার পুলিশে ধরাই দিতেন। তারপরে আপনার নাকি চেষ্টা হয়নি কোনোদিন, সাহস হয় নাই? সাহস হয় না, চেষ্টাও করিনি, কারণ আমি একা, আমার সাথে কে যাবে, সেজন্য আমি আর চেষ্টা করতে পারিনি। বিয়ে-শাদী করছেন বাংলাদেশে? হ্যাঁ, করছি। জানে আপনার ঘটনা সমস্ত কিছু? হ্যাঁ, জানে। আর আপনি সাহস করেন না কখনো কুমিল্লায়, এই যে ঠিকানাটা মনে আছে? আপনি তো বললেন যে ইঞ্জেকশন দিলে ভুলে যেতেন, এটা কি আপনার নিজের মনে আসছে নাকি দালালে বলছে আপনার এই বাড়ি? না না, আমার নিজের মনে আছে। নিজের মনে আসছে? জি। কখনো চেষ্টা করেন নাই? জি। আপনার বাবার মায়ের সম্পর্কে কিছু মনে আছে? না। কিচ্ছু মনে নাই? বাবে কি করতো, মাই কি করতো, ভাই বোন বাবা- কেউ ছিল কিনা? বাবা একটুটুক মাঝে মধ্যে খেয়াল আইয়ে যে বাবা কৃষি কাজ করতো, কৃষি জমিন আছে, কৃষি ধান চাষা করতো। চিন্তা করেন, ওর যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে এর বাপ মা এত বছর কি জানছে? আপনার উচিত এই দালালের তো সব কিছু আপনার কাছে আছে। জি। তো আমরা যদি ধরেন সমস্ত কিছু ঠিক মতো বের করতে পারি, এই যে আপনার বাবা মা সব কিছুটা ঠিকঠাক মতো বের করলাম, এই দালালের ধরা দিতে পারবেন না? জি, পারবো। হ্যাঁ, পারবো। এই দালালের সঙ্গে ছবি টবি আছে আপনার? না, দালালের সঙ্গে তো দালালের বাড়িতে মনে হয় থাকতে পারে। আচ্ছা, দালালের বাড়িতে আছে। উনি যে আপনাকে নিয়ে গেছে, প্রমাণ টমান দিতে পারবেন? হ্যাঁ, দিতে পারবো। কি কি আছে আপনার কাছে? আপনার প্রমাণ এটাই আমার কাছে, তার নাম হয়েছে, আচ্ছা, তার বাড়ি আমি চিনি। এইরকম ছেলে পেলে কি আরো নিছে আপনার মতো? জি। এরকম সে ধরে ধরে নিয়ে যায়? জি। আপনি নিজেও কি কাজের মধ্যে ছিলেন কখনো? না। বুঝেন কিন্তু, কারণ সে কিন্তু আপনাকে ফাঁসা দিতে পারে। না না না, ওই এলাকার আমার হিস্টোরি আরো রয়েছে। হ্যাঁ, বলেন। তখন আপনার ওই মালিকের ওয়াইফ আমারে গোসল মোসল করায়া, তখন আমার খাওয়া দাওয়া করায়া, তখন তার গাড়ির নতুন কাপড় চোপড় শৈল লাগাইছি, পিনছি, তখন সে এয়ারপোর্টে নিয়ে আসছে আমারে, মালিক সহ আসছে। আইসা বিমানে উঠে দেওয়ার পরে রমজান মাস ছিল, ওই বিমান বাংলাদেশে আসে নাই, ওই বিমান আসছে পাকিস্তান আইসা আমরা পাকিস্তান হোটেলে 6 দিন ছিলাম। 6 দিন থাকার পরে সে আমার ওই জায়গায় বিক্রি করে দিছে।
এই দালালে আবার বিক্রি করছে? জি, হোটেলে, এক হোটেলে বিক্রি করছে। আমরা বাচ্চা ছিলাম 27 জন। কতজন? 27 জন। এই 27 জনই সে নিয়ে গেছে? সে না, আরো দালাল আছে, সে একা না, সে আর তার মারফতে আমি একা। আচ্ছা, এরকম আরো অনেকগুলো দালাল আছে, তারা জি। হচ্ছে মানে তাকে ধরলে বাকি দালালগুলোর পরিচয় পাওয়া যাবে? জি, আমি যে হোটেলে ছিলাম ওই হোটেলেই আমরা তো সিট আছে, যেমন বড় লম্বা বিল্ডিং, তখন সিট নাম্বার আছে, সিটে সিটে থাকে। তখন আমি গুনছি নিজেই 27 জন আমরা। দুপুরে, সকালে, রাত্রে একটা আমি নাস্তা করতাম, খাওয়া দাওয়া করতাম। তো 6 দিন থাকার পরে পরে আমি আস্তে 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 দেখি একটা 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 করে বাচ্চা ডেলি ডেলি নাই হয়ে যেতেছে, বেডে আসে না। বেডে না আসার কারণে তখন আমি হঠাৎ করে একদিন রাত্রে, শর্ট প্যান্ট পিন্ধনো ছিল আর সেন্টু গেঞ্জি ছিল, শুয়ে রয়েছি। রাত্রে 12টা বা 1টার দিকে আমি সজাগ হয়েছি। সজাগ হইয়া দেখি আমার বেডের পাশে সিজার, কেঞ্চি এগুলো আছে। তখন এক বাঙালি নার্স ওই জায়গায় থাকে, ওই হোটেলে। তখন ওই বাঙালি নার্স আমার বলছে, বাবু তোমার বাড়ি কই, দেশের বাড়ি কই? তখন আমি বলছি, আমার দেশের বাড়ি বাংলাদেশ। তখন ওই বাঙালি নার্স আমার বুকে জড়ায় বললো যে আমার বাড়িও বাঙালি। যে বাবা দেখো, আমি তো কিছু করতে পারি না, তা তুমি এখান থেকে পালাইতে পারবা? আমি বলছি হ্যাঁ পারবো। তখন বাঙালি বলছে যে এই দোতলা বিল্ডিংয়ের থেকে নামতে আনতে 14টা কেসি গেট পরে, আমি একটা রিমোট টিপ দেবো, কেসি গেটটা খুলে যাবা, তুমি দৌড় মেরে এয়ারপোর্টে ঢুকে যাবা। এয়ারপোর্টে গিয়ে দেখবা যে তোমাদের বাংলাদেশের বিমান আছে, ওই বিমানে তুমি চলে যাবা। তখন আমি বললাম আচ্ছা। তখন ওই নার্সের কারণে আমি বাংলাদেশে আসতে পারছি। বাংলাদেশে আইসা যখন আমি এয়ারপোর্টে নামছি, তখন দেখি ওই দালাল ওই জায়গায় দাঁড়ানো। আমার যে দালাল নিয়ে গেছে, ওই দালাল এয়ারপোর্টে দাঁড়ানো। যখন আমি এয়ারপোর্টের বাইরে আসি, তখন ওই দালাল আমার ধরছে হাতে ধরে আমার চুমায় চামায় বলতেছে যে বাবা তুই কই আসলি, তোরা তো আমি ভিসা দিয়ে বাংলাদেশে আয় পড়ছি। অথচ কিন্তু আমার এনে তুই আয় পড়ছে, আমি জানি না। তখন কিন্তু বিমানে তো আপনাকে ডিরেক্টলি ভাবে ঢুকতে দেওয়ার কথা না, বিমানে না, চাইলে আমার আপনাকে এটা ঢুকতে দেবে কিভাবে? বিমানের ঢোকার পারমিশন আছে, যেহেতু আমরা এখানে ডাইরেক্ট বিমানে আসছি, এই জায়গায় আমরা হোটেলে রয়েছি। হোটেলে থাকার কারণে কিন্তু এখানে আমাদের একটা লেবাস আছে, একটা কার্ড ছিল, যে এটা বাংলাদেশি এয়ারলাইন্সের যাত্রী, যে কোনো কারণবশত আমাদের পাকিস্তান ল্যান্ড করছে। ঈদ ছিল সামনে, রমজান ঈদ ছিল। তো বাংলাদেশে এসে আপনার বাড়ির ঠিকানা পেলেন কিভাবে? বাংলাদেশে এসে আমার বাড়ির ঠিকানা তো পাইছি না। বাড়ির ঠিকানা বলতে যে যেমন আমার এতটুকুই মনে আছে, কুমিল্লা কান্দাপাড়া আমার না বাড়ি। না, ওনার বাড়ির ঠিকানা, দালালের বাড়ির ঠিকানা পেলেন ও, কিভাবে? দালালের বাড়ির ঠিকানাটা পাইছি, দালাল আমার সাথে করে নিয়ে গেছে। ওনার বাড়িতে? জি, ওনার বাড়িতে নিয়ে গেছে। ওনার যখন নিজের আমি- ছেলে মেয়ে নাই? হুম? ওনার নিজের ছেলে মেয়ে নাই? না, ওনার নিজের ছেলে মেয়ে নাই। ওনার নিজের ছেলে মেয়ে নাই। উনি থাকতো যে থাইকা দেখা গেছে এই কাজগুলো করতো। আমি 6 মাস থাকা কারণে তখন দেখছি সে আমার সাথে মনে হয় 6 মাসের ভিতরে সে আমার সাথে মনে হয় 6 সপ্তাহ বা 6 দিন এরকমভাবে ছিল, আর বাকি দিন তার আমি পাইছি না। আমরা প্রিয় দর্শক এবং শ্রোতা মূল জায়গাটায় চলে আসি। এই স্টোরি অনেক বড় হবে, এই স্টোরি ঘন্টার পর ঘন্টা চলে যাবে, আমরা ওই স্টোরিটা পুরোটা নিতে পারছি না। আমি শুধু এতটুকু বলতে চাই যে ওর পরিবারের কাছে ফেরানো ওকে সম্ভব। কান্দাপাড়া, কুমিল্লা, এটা হচ্ছে আপনার বাড়ির ঠিকানা। জি। বাবার নাম কি ছিল আপনার? মনে নেই। মনে নাই। মায়ের নাম? মনে নেই। আপনার একটা ভাই ছিল? জি। ভাইয়ের নাম কি? শামীম। শামীম। আর চাচাতো বোনের নাম মনে আছে? জি। সেটা, ওর নাম কি? শারমিন। শারমিন। আপন ভাইয়ের নাম শামীম? হ্যাঁ। জি। এছাড়া আপনার কারো কোনো কিছু মনে নাই? না। শরীরে কোনো চিহ্ন আছে যে চিহ্নটা আপনি, চিহ্ন আছে। এই চিহ্নটাকে আপনার বাবা মা জানে? হ্যাঁ, জানে। কিভাবে হয়েছিল, ঘটনাটা কি জানে? জি, জানে। কোনো ঘটনার মাধ্যমে চিহ্নটা হয়েছিল নাকি জন্ম থেকে? জন্ম থেকে। জন্ম থেকে। এছাড়া আর কোনো চিহ্ন আছে? না। কান্দাপাড়া, কুমিল্লা, এটুকুই শুধু জানে। আমার বড় ভাইয়ের নাম, আপনার বড় ভাইয়ের নাম শামীম। জি। কান্দাপাড়া, জেলা কুমিল্লা, গ্রাম কান্দাপাড়া। আগান আপনারা সবাই, তাওয়াক্কাল তু আলাল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা যদি ওর পরিবারে ফেরাতে পারি এতদিন পরে, নিঃসন্দেহে এটা একটা অন্যরকম কাজ হবে এবং এলাকায় এটা আওয়াজ পড়ে যাওয়ার মতো ঘটনা। চলেন আমরা সবাই মিলে চেষ্টা করি, আল্লাহ যাতে ওর পরিবারের কাছে ফেরার তৌফিক দেয়, এই প্রত্যাশা নিয়ে আমরা আজকের ভিডিওটা শেষ করছি। আর